আজ বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির অভিষেক। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ মঞ্চের প্রস্তুতি প্রায় শেষ, জড়ো হচ্ছে মানুষ। ঢাকায় একটি কাজের জন্য সিলেট থেকে এসেছিলেন মোহাম্মদ জাহিদ মিয়া। এক ফাঁকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান কেমন হচ্ছে দেখতে এসেছেন মানিক মিয়া এভিনিউতে। প্রথম আলোকে তিনি বলেন, যদি ঐক্য থাকে তাহলে নতুন দল টিকবে। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এর আত্মপ্রকাশ ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ আয়োজনের প্রস্তুতি শেষের দিকে। আজ শুক্রবার বেলা ৩টায় এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। দুপুর ১২টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ মঞ্চ প্রস্তুতি শেষের দিকে। মঞ্চ সাজানো পুরো প্রস্তুতি গুছিয়ে আনার জন্য কাজ করেছেন স্বেচ্ছাসেবীরা। রাজশাহী, রংপুর, নীলফামারী, কক্সবাজার, ঢাকা থেকে জড়ো হচ্ছে মানুষ। জয়পুরহাট থেকে আসা আবদুল্লাহ আল নোমান বলেন, নতুন একটি রাজনৈতিক দল নিয়ে যে আশা আকাঙ্ক্ষা সবারই থাকে, আমাদেরও আছে। আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চাই। নোমান জানিয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঢাকার বংশাল থেকে আসা মোহাম্মদ শাকিল বলেন, মানুষ নতুনত্ব চায়, আমরাও চাই নতুনত্ব। নেতাকর্মীরা জানিয়েছেন দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরেজমিনে দেখা গেছে আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। বিপুল সংখ্যক সংবাদকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এছাড়া দেশের ৬৪ জেলা থেকে মানুষ আসবেন। বেলা ৩টায় শুরু হয়ে সন্ধ্যার আগে অনুষ্ঠান শেষ হবে। জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল সূত্র জানায়, বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিকদেরকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের, সার্জিস আলমকে মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের ও সালেউদ্দিন শিপাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।